এখানে চশমা নিতে চলে এসেছে আমার বৌদি, চশমা নিবে। চলো চশমা চুজ করে লাগছে গাইস। আমি একটা চশমা দেখছি, কি জানি কেমন লাগছে, তোমরা একটু কমেন্ট বক্সে অবশ্যই জানিও হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখানে আমি চলে এসেছি মুর্শিদাবাদ ভ্রমণের পার্ট 2 নিয়ে। এখানে আমি কাঠগোলা বাগান পেরিয়ে সামনের দিকে এগিয়ে চললাম। আস্তে আস্তে দেখা যাক ভেতরে আর কি কি দেখেছি। এই যে সামনেই দেখতে পাচ্ছ রাজার প্রাসাদ আছে, কিন্তু প্রাসাদের বাঁ দিকেই একটা গুপ্ত সুড়ঙ্গ রাস্তা আছে, আমরা সেটা দেখবো এখন। এর দেখো গুপ্ত সুড়ঙ্গ রাস্তা, এটা মনে হয় কোনো স্নানাগার হবে। ভেতরে জল টাইপের কিছু একটা ছিল। আর এখানে এই পাখিটাকে দেখো, ওয়াও কি সুন্দর দেখতে। পাখিটাকে দেখে পুরো আমার মতোই লাগছে, তাই না? আর এখানে ছিল একটা কৃত্রিম ওয়াটারফল, দেখতে জাস্ট ওয়াও লাগছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে, তোমরা দেখো। বাট আমার কাছে ওয়াটারফলটাকে জাস্ট কিছুই লাগছে না, নাথিং। আর এখানে এই রাজহাঁসগুলোকে দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এই পাখিটার নাম কি বলতো? तू चांद है एक धड़कता हुआ, चोरी से मुझको ही तकता हुआ, सीने से लग के चमकता हुआ, मेरी जन्नत का रास्ता तू ही तू हुआ, तू अगर मेरी। চলো অনেক রিল হয়ে গেল, এবার রিয়েল লাইফে ফেরা যাক। আর এটা হচ্ছে চীনের লেডি আমহার্টস, পাখিটাকে দেখো একবার। আর এটা হচ্ছে ইংরেজি টুপি মুরগি, দেখতে বেশ ইউনিক। এটা হচ্ছে চীনের রিবস রঙিন পাখি, পাখিটার লেজটা কত বড় দেখো একবার। আস্তে আস্তে ফাইনালি চলেই এলাম প্রাসাদের দিকে, তো চলো এবার আমরা দেখবো প্রাসাদের ভেতরে ঠিক কি কি আছে। এখানে কিন্তু সিংহ মামা গার্ড দিচ্ছেন, হ্যাঁ। আর এখানে দেখো রাজা মহারাজাদের ডাইনিং টেবিল, আবার সিংহের পায়ের মতো টেবিল, ওয়াও কি সুন্দর, আহেসি ব্যাপার। আর এখানে রাজবাড়ির লুকটা দেখো একবার, বারান্দাটা জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। আমরা আস্তে আস্তে রাজবাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। তো তোমাদেরকে ভেতরে দেখাতে পারবো না কি কি আছে, কারণ ভেতরে ছবি তোলা একদমই অ্যালাউ নেই। আমি ফাইনালি ক্যামেরাটা অন করতে পারলাম দোতলার সিঁড়িতে। তো সিঁড়িটা দেখো পুরোটাই কাঠের, এখনকার মতো রড সিমেন্ট দিয়ে সিঁড়ি নয়, এটা পুরোটাই কাঠের তৈরি। কাঠের সিঁড়ি দিয়ে আমি আস্তে আস্তে উঠে পড়লাম, দেখো